রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা শোনে। ও আমার মায়েরা বোনেরা, তোমরা একটু কান খুলে শোনো। হযরত আবু বকরের পরিবারটাও কেমন ছিলেন। নবী আর আবু বকর যখন হিজরত করে চলে যাচ্ছেন মদিনার পথে, আবু বকরের বাবা আবু কুহাফা, মা উম্মে খায়র, শুরুতে কেউই মুসলমান হন নাই। না হইলে মা আর বাবার একটা পার্থক্য ছিল, মা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই। বাবা আবু কুহাফা একদম কেঠা, পোলা বেঈমান হয়ে গেছিল। আবু বকর এই ছেলের লগে কোনো সম্পর্ক নাই। এখন যখন হিজরতের রাস্তায় নবী আর আবু বকর চলে গেছে, এখন তো আবু কুহাফার ভিতরে একটু জ্বলতাছে। কি জন্য? আবু বকরের জন্য না, নাতিপুতির জন্য। আরে এটি না যায় না খায় মরতাছে। পাগলে তো মনে হয় ঘরে কিছু রেখা যায় নাই। আমার মা একটা কথা বলতেন, আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি, পোলা ব্যানের চেয়ে বলে নাতিপুতির জন্য মায়া বেশি লাগে। এটা দাদার নানারা কইতে পারবে, আমরা তো হই নাই। কেউ বাজান কথা কোন ঠিক নেই। এখন আবু কুহাফার নাতিপুতির লেগে মায়া লাগতাছে। আসছেন, অভিমান শেষ করে আসছেন আবু বকরের ঘরে। আয়েশা ডেকে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, ও দাদু ভাই, বাবা তো চলে গেছেন, ঘরে তো মনে হয় কিচ্ছু রেখে যান নাই, কি লাগবে বলো। হযরত আসমার জবাব কি? দাদু ভাই, আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। তো যথেষ্ট পরিমাণ রাখছে, তাই তো টেনশন না করারই কথা। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় বাড়ি খেয়েছে। আমার আবু বকর যেই পাগলের পাগল তার দোস্তের জন্য আবার যথেষ্ট পরিমাণ রেগে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। কারণ সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা, ঠিক কিনা? ওই চিন্তায় আবু কুহাফা চিন্তা করলেন, একটু জিগাই কি রেখে গেছে, এটা তো জিগাইলাম না। আবার আয়া হযরত আসমারে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বুঝলাম বাবা যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, একটু বলো না কি রেখে গেছেন। ওই ছোট্ট আসমার জবাব, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন, আমাদের জন্য ওইটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না, আমাদের জন্য ওগুলোই যথেষ্ট। ছোট্ট বাচ্চাটার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন জানতে চাইলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই। আসার সময় ওই বেড়াগুলোরে থাপড়ায়া আসছি। কেন? যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। একটা সুই পর্যন্ত রাইখা আসি নাই, শুধু আল্লাহ আর তার রাসূলকে রাইখা আসছি। এই আবু বকর কয়, ওমর জিন্দেগিতে পুঁজিবারটা কিচ্ছু নাই। আহা ওমর কিচ্ছু নাই, এই 3 দিন দেয়া দিলে থাকে কিরে ভাই। ও হযরত আবু বকরের মর্যাদা এইভাবে বলতে থাকলে রাত শেষ হয়ে যাবে। চলেন আমরা ওই বুড়ির বাড়ির সামনে যাইগা। মনে আছে নি? কোথেকে আছে মনে আছে মনে। সাইয়েদনা ওমর যখন জানতে চাইলেন, ও আবু বকর আপনি কেন আসছেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমাদেরকে দিল তো হইতো, আমরা নাই। আবু বকর কি জবাব দিলেন শুনেন। আবু বকর বলেন কি জানেন? হ্যাঁ ওমর, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পাই, কিন্তু ভাইরে তোমরাই খালি আখিরাত কামাইবা, আমার কি আখিরাত নাই? আল্লাহ, আবু বকরের আখিরাত কামাইবা কি দিছে না? আরে কে আবু বকর? 3টা ছোট্ট কথা বলে শেষ করতেছি, ফিনিশিং এ যাবো, শেষ মানে ফিনিশিং এ যাবো ইনশাআল্লাহ। আবু বকরের মর্যাদা খালি নবীর শেষ ভাষণটা শুনলেই তো বোঝা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের ঠিক 4 দিন আগে, বুধবার, 4 দিন বলে বুধবার, শেষ বুধবার যেটা, মার ইন্তেকাল করছেন কবে? সোমবার, চাষতের নামাজের সময়, সূর্য যখন ওঠার পরে একটু তাপ হয়েছে ওইটাই। তো সোমবার, রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার নবী শেষ বক্তব্য দিয়েছেন সাহাবীদের উদ্দেশ্যে। আচ্ছা বলেন তো, শেষ বক্তব্য যেটা দিবেন এটা কি হালকা হালকা কথা হবে না সারা জিন্দেগীর নির্যাস? সারা জিন্দেগীর মূল কথাটাই তো বলবেন নাকি শেষ কথা? এই শেষ বক্তব্যের মধ্যে নবী আবু বকরকে কেন্দ্র করে 3টা কথা বলেছে।
কয়টা? কয়টা? এক নম্বর, আমি যদি আল্লাহ ছাড়া কাউরে হৃদয়ের বন্ধু বানাতাম, তাইলে আমি ওই হৃদয়ের বন্ধুটা আবু বকরই বানাইতাম, কিন্তু এটা আল্লাহর লগে কইরা লাইছি তো, আর এটা অন্য কাউরে জায়গা দিতে পারি না। আবু বকর আমার দিনী ভাই, এই জন্য পারলাম না, কারণ ওই জায়গাটা কার? আল্লাহ না থাকলে ওখানে কারে বসাইতাম? আল্লাহু আকবার। আরেকটা কথা, মসজিদে নববীর একটা তো মূল গেট ছিল, সাইড থেকে কিছু পকেট গেট ছিল। পকেট গেট বুঝুন তো, ছোট্ট ছোট্ট গেট, এক একজন ঢুকতে দিয়া। নবী শেষ ভাষণে বললেন, এই আজকের পর এই সমস্ত পকেট গেট ক্লোজ, বন্ধ, আলাদা কোনো গেট থাকবে না, সব গেট কি শুধু ওই সামনের গেটটা খোলা থাকবে। এটা বলেই নবী সাথে সাথে কি বলতেছেন জানেন? তবে আবু বকরের যে গেটটা, এটারে খোলা রাখো, এটারে বন্ধ করো না। আল্লাহু আকবার। এই শেষ কথা, এত মর্যাদা আবু বকরের কারণটা কি? তো নবী নিজেই বলতেছেন, ওই শেষ ভাষণে নবী নিজেই বলতেছেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। আরে আমার উপর সবচেয়ে বেশি তার সঙ্গ দিয়া, মাল দিয়া দয়া করছেন যেই মানুষ, সেই মানুষটার নাম হচ্ছে আবু বকর। এই আবু বকর বলতেছেন, ওমর আমার আখিরাত নাই, খালি তোমরাই কামাইবা। এত চিন্তা ছিল আখিরাতের। আমাদের হালত কি? আর একটু শুনেন, 2-4 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এত বড় মানুষ ওমর, ওমর কত বড় মানুষ, এক হাদিস তো শুনছেন, নবী বলেছেন আমার পরে নবী হলে কে হতো? দেখি কম মর্যাদার কথা, কম মর্যাদার কথা। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, কম মর্যাদার কথা। এক হাদিসে নবী বলেছেন দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা বলে, ওমর যা করে, ওইটাই হক। এক হাদিসে নবী বলেছেন ওমর যেই রাস্তায় চলে, শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না। জান্নাত থেকে নবী দুনিয়ায় আসা পর জান্নাতের বিবরণ দিতে গিয়ে বলতেছেন, জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর, কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন? ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে, এই জন্য ঢুকি নাই। হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে